প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের একটা স্টোরি রাইটিং করে আমি দেখাবো এই ভিডিওতে কিভাবে হিন্টস দেখে পয়েন্টের উপর ভিত্তি করে নিজেরা অজানা রাইটিং লিখতে পারো। তার প্রচেষ্টা এই রাইটিংয়ে করা হয়েছে। আশা করি এই রাইটিংয়ে তোমরা বুঝতে পারবে নিজের দায়িত্বে নিজের উপর নির্ভর করে কিভাবে অজানা রাইটিং লিখতে পারা যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে ইনস্ট্রাকশন পড়ে নেব। কি বলছে? রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80 শব্দের মধ্যে একটা গল্প লেখো। ইউজিং দি ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ব্যবহার করে। অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু দি স্টোরি। একটা উপযুক্ত টাইটেল, শিরোনাম যোগ করো। অ্যাড মানে যোগ করো, এবং একটা মোরাল নীতিকথা যোগ করো টু দি স্টোরি, এই গল্পে। হিন্টস কি? 5 cows lived in a little forest. বাস করত 5টা গরু একটা ছোট্ট জঙ্গলে। গুড ফ্রেন্ডস, ভালো বন্ধু, মানে ওরা ভালো বন্ধু ছিল। ইউনাইটেড, ওরা একত্রিত ছিল। লায়ন কুড নট অ্যাটাক, সিংহ আক্রমণ করতে পারত না। ব্যাপারটা হলো এখানে সিংহও বাস করতো, সেটা এখানে দেয়নি, তোমাদের লিখতে হবে। কাউস বিগ্যান টু কোয়ারেল, গরুগুলি বিজ্ঞান শুরু করলো টু কোয়ারেল, ঝগড়া করতে। সেপারেটেড, আলাদা হয়ে গেল। গরুগুলো একে অপরের থেকে আলাদা হয়ে গেল। লায়ন ডিসাইডেড, সিংহ সিদ্ধান্ত নিল টু সিজ দি অপরচুনিটি, এই সুযোগটা সিজ করতে। সিজ করা মানে দখল করা, এখানে কাজে লাগানো বলতে পারো। ওই সুযোগটাকে অধিকার করার চেষ্টা করলো, অর্থাৎ সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করলো। কিল্ড দেম ওয়ান বাই ওয়ান, তাদেরকে একে একে হত্যা করলো। কিল্ড দেম। এখানে 80 ওয়ার্ডস, এটা কিন্তু ছোট ক্লাসের 7-8 রাইটিং। ক্লাস 8 বা 7 এই রাইটিংটা লিখতে পারে, বড়রাও লিখতে পারে। এরকম পড়লে এইভাবেই লিখতে হবে। তো চলো প্রথমে টাইটেলটা দেওয়া যাক। দি লায়ন অ্যান্ড দি কাউস। সিংহ এবং গরুগুলো। অন্যভাবেও দেওয়া যায়, যাই হোক। কীভাবে শুরু করব? তোমরা প্রায়শই দেখেছি গল্প শুরু করো অনস আপন এ টাইম, এগুলো করতে পারো। একটু ভিন্ন ধরনের শুরু করলে ভালো হয়, একটু আলাদাভাবে শুরু করলে ভালো হয়। তাহলে কি লিখব? ইট ওয়াজ এ লিটল ফরেস্ট beside a river. এটা ছিল একটা ছোট্ট জঙ্গল একটা নদীর পাশে। 5টা গরু বাস করত। 5 cows lived, দেখো লিভ বাস করা, তার পাস্ট ফর্ম বাস করত। লিভড একসঙ্গে, টুগেদার একসঙ্গে বাস করত সেই জঙ্গলে। লেখা যায় ইন দ্যাট ফরেস্ট, সেই জঙ্গলে বাস করত।
ফুল স্টপ। এ লায়ন, এখানে পয়েন্টটা নেই, এখানে আছে গুড ফ্রেন্ডস, মানে গরুগুলি ভালো বন্ধু। কিন্তু তার আগে আমার মনে হয় একটা এই লায়নও বাস করতো সেই সম্পর্কে একটা সেন্টেন্স এখানে লেখা প্রয়োজন আছে। এ লায়ন অলসো লিভড, একটা সিংহ বাস করত দেয়ার, সেখানে। কাদের সঙ্গে বাস করত? উইথ হিজ ফ্যামিলি দেওয়া যায়, বা উইথ আদার ফায়ার্স অ্যানিম্যাল, অন্যান্য ভয়ঙ্কর অ্যানিম্যালসদের সঙ্গে, হিংস্র অ্যানিম্যালসদের সঙ্গে। হয়ে গেল। নেক্সট কি পয়েন্ট আছে? গুড ফ্রেন্ডস, মানে গরুগুলো যে ভালো বন্ধু ছিল তার উপর একটা বাক্য লিখতে হবে। দি 5 cows were good friends, 5টা গরু ছিল খুব ভালো বন্ধু। ইউনাইটেড, তাহলে শুধু কি লিখবো তারা ইউনাইটেড ছিল? কখনোই না, একটু বলবো যে তারা একসঙ্গে হ্যাঁ মিলেমিশে ঘুরে বেড়াতো। তাহলে লেখা যায় সাবজেক্ট দে roamed about, এখানে একটা জায়গা ফাঁক কেন? তারা সাবজেক্ট roamed about ঘুরে বেড়াতো, আর অলওয়েজ দেব, অলওয়েজ অ্যাডভার্ব। দে অলওয়েজ roamed about, তারা সব সময় ঘুরে বেড়াতো। ইন দি ফরেস্ট, সেই জঙ্গলে। কিভাবে? না ইউনাইটেডলি, ইউনাইটেডলি একত্রিত হয়ে একসঙ্গে ঘুরে বেড়াতো। এর ফলে কি? এর ফলে লায়ন কি তাদেরকে আক্রমণ করতে পারতো না। এই যে লায়ন কুড নট অ্যাটাক, সো তাই দি লায়ন, সিংহটি, কুড নট অ্যাটাক, আক্রমণ করতে পারত না। কাকে? গরুগুলোকে। দেম, তাদেরকে করো, তাদেরকে কমা দাও। যদিও হি, মানে সিংহটি, চাইতো আর কি, ওয়ান্টেড, আচ্ছা ইন্টেন্ডেডও করা যায়, ইন্টেন্ডেড অভিপ্রায় করত, ইন্টেন্ডেড অভিপ্রায় করেছিল, টু কি করতে? তাদেরকে হত্যা করতে বা তাদেরকে খেতে, টু ইট দেম, তাদেরকে খেতে চাইত, বা দি কাউস লেখা যায়, গরুগুলোকে খেতে চাইতো। এবারে এই গরুগুলো বিগান টু কোয়ারেল, গরুগুলো ঝগড়া করতে শুরু করলো। যদি হঠাৎ লিখে দিই লেখা যায় একটু যেন কেমন লাগছে, তাহলে এরকম লিখি দাস, এইভাবে না, দাস এইভাবে কমা দিও না, ডেজ পাস্ট, এইভাবে দিন অতিবাহিত হলো। এবার এমন একটা সময় এলো যখন কিনা গরুগুলো সামান্য কারণে ঝগড়া করতে শুরু করে দিল। তাহলে এ টাইম কেম, এ টাইম কেম, এমন একটা সময় এলো, হোয়েন, যখন, দি কাউস, ভার্বের পাস্ট ফর্ম, বিজ্ঞান শুরু করলো, টু কোয়ারেল নিজেদের মধ্যে, অ্যামং দেমসেলভস কি উইথ ওয়ান অ্যানাদার একে অপরের সঙ্গে, অ্যামং দেমসেলভস প্লুরাল,
তাদের নিজেদের মধ্যে ফর এ লিটল গ্রাস, একটুখানি ঘাসের জন্য। আমার যেমন এই মুহূর্তে মাথায় এসছে সেইভাবে লিখলাম, এই লিটল গ্রাস, একটুখানি ঘাসের জন্য তারা ঝগড়া করতে শুরু করলো। এবার কি হলো, সেপারেটেড হয়ে গেল, ওরা সেপারেট, একে অপরের থেকে আলাদা হয়ে গেল। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, দি কাউজ, গরুগুলি, ওয়ার সেপারেটেড, এটা কিন্তু প্যাসিভ কেন আমি বলছি তোমাদের, ওয়ার সেপারেটেড, তারা নিজেরা আলাদা হয়ে গেল, ব্যাপারটা এরকম লিখছি না, ধীরে ধীরে গরুগুলি ওয়ার সেপারেটেড ফ্রম ইচ আদার, ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপরের থেকে আলাদা হয়ে গেল, ডিউ টু দেয়ার কোয়ারেল, তাদের ঝগড়ার কারণে, বাই দেয়ার কোয়ারেল, প্যাসিভ সেন্স করছি, ওয়ার সেপারেটেড ফ্রম ওয়ান অ্যানাদার, ফ্রম ওয়ান অ্যানাদার। এই ওয়ান অ্যানাদার আর ইচ আদারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওয়ান অ্যানাদার বলতে যখন অনেকের মধ্যে বোঝাবে, আর ইচ আদার মানে দুজন। তাহলে ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপরের থেকে তারা ধীরে ধীরে আলাদা হয়ে গেল। দি লায়ন কি করলো, সিদ্ধান্ত নিল এই সুযোগটাকে অধিকার করতে বা সুযোগটাকে কাজে লাগাতে। দি লায়ন, সিংহটি, ডিসাইডেড, ভার্বটা রয়েছে, সিদ্ধান্ত নিল, ডিসাইডেড, সবসময় পয়েন্টের দিকে তাকাবে, ডিসাইডেড টু সিজ, টু সিজ দি অপরচুনিটি, অপরচুনিটি, সুযোগটার জন্যে না, সরি, দি লায়ন ডিসাইডেড টু সিজ দি অপরচুনিটি, সুযোগটাকে অধিকার করতে সিদ্ধান্ত নিল সিংহ। কোন সুযোগ, ফর হুইচ, যেটার জন্যে, ফর হুইচ, যেটার জন্যে, হি, সে অপেক্ষা করছিল, এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অনেক দিন থেকে অপেক্ষা করছিল। হি হ্যাড বিন, টেন্সগুলোকে মাথায় রেখে লিখতে হবে, হি হ্যাড বিন ওয়েটিং ফর লং, তোমরা ফর লং না দিলেও চলবে, দে হ্যাড বিন ওয়েটিং, হি হ্যাড বিন ওয়েটিং মানেই সে অনেক দিন থেকে অপেক্ষা করছিল, টেন্সের কনস্ট্রাকশন বলে দেবে, দীর্ঘদিন ধরে যেটার জন্য সে অপেক্ষা করছিল, ফুল স্টপ। সে কি করলো, খেয়ে ফেললো, হি, মেরে দিল, কিল্ড আছে, হি কিল্ড দি কাউজ, গরুগুলোকে মারলো, ওয়ান বাই ওয়ান, এক এক করে মারলো, এবং অ্যান্ড এট, খেয়ে ফেললো, পাস্ট টেন্স, ইট এট, খেয়েছিল, তাদের মাংস, দেয়ার ফ্লেশ, তাদের মাংস, উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে, মানে সিংহটির পরিবারের সঙ্গে মাংস খেয়েছিল, কিভাবে, হ্যাপিলি, আনন্দের সঙ্গে, আনন্দ করে, HAPPILY, হ্যাপিলি, হয়ে গেল গল্প। এবার কি দেওয়া যেতে পারে, মোরাল, এটা চিরাচরিত, এই মোরালটা তোমাদের সবার জানা, ইউনিটি স্ট্রেংথ কিংবা ইউনাইটেড উই স্ট্যান্ড, অর্থাৎ একত্রিত থাকলে আমরা দাঁড়াতে পারবো, আর যদি ডিভাইডেড হই, বিভক্ত হলে, ভাগাভাগি হয়ে গেলে, ওই ফল, আমরা পড়ে যাব, আমাদের পতন হবে। তাহলে এই ভিডিওটা আজকের এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে অন্য একটা রাইটিং নিয়ে আমি আসছি। রাইটিংটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক দিতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে
এইরকম ধরনের রাইটিং সহজেই পেতে পারো। ধন্যবাদ।